আমি মনে করি যে সরকার যেই আহ, লাভ এখান থেকে চাচ্ছে, যে উদ্দেশ্য নিয়ে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে, সেটি হিতে বিপরীত। বাংলাদেশে জামাত শিবির রাজাকারদের সংখ্যা নাকি 4 কোটি। এই সরকারের একজন বড় কর্মকর্তা, যিনি এই বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে ছিলেন, শামসুদ্দিন মানিক, তার একটি পরিসংখ্যান। কোটা আন্দোলন এবং পরবর্তীতে জামায়াতে ইসলামী জি, এবং ইসলামী জি, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, আপনি এই খবর জেনেছেন। তো যেটা আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় আছেন, পাশাপাশি সাংবাদিক রাজনীতির সাথেও আছেন। সবকিছু বিবেচনায় আপনি কি মনে করছেন, এই যে সরকার হঠাৎ করে জামায়াতে ইসলামী এই অবস্থায় এসে, কোটা আন্দোলনের এই অবস্থায় এসে নিষিদ্ধ করলো, এটার আসলে কারণ কি বলে আপনি মনে করেন? এবং এর আসলে কি কোনো মানে লাভ হবে সরকারের, আপনি কি মনে করেন? গত 1 জুলাই থেকে যে কোটা আন্দোলন শুরু হয়েছে, তো আন্দোলনের একটি পর্যায়ে এসে এই আন্দোলনটি যখন একটি বড় আন্দোলনের রূপ নিয়েছে, দেশের সাধারণ জনতা ছাত্রদের সাথে যখন ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্রদের উপরে যখন গুলি চালিয়েছে, এবং আহ, অসংখ্য, আমি বলবো যে অসংখ্য ছাত্র হতাহত হয়েছে, যার সঠিক কোনো পরিসংখ্যান আমরা পাইনি। কোনো কোনো মিডিয়াতে এসছে যে এখানে, কোনো মিডিয়া বলছে 266 জন, কেউ বলছে 208 জন, 13 জন, কেউ বলছে 5 শতাধিক। এমনকি অসমর্থিত সূত্রে আমরা যে খবরগুলো পাচ্ছি, সেখানে এটা হাজারেরও উপরে এরকম কথাও আসছে। তো সঠিক পরিসংখ্যান আমরা পাইনি, কারণ হচ্ছে যে 5 দিন পর্যন্ত বাংলাদেশ আহ, একেবারে অনলাইন ব্ল্যাক আউট ছিল। অনলাইন বন্ধ করে দেওয়ার কারণে সঠিক তথ্যগুলো আমরা যেমন পাইনি, আপনারাও দেশের বাইরে যারা আছেন, দেশে যারা আছেন, কেউই পায়নি। তো সেই আন্দোলনটি যখন একটি আহ, উত্তাল তরঙ্গ তৈরি করেছে বাংলাদেশে, একটি সর্বগ্রাসী রূপ নিয়েছে, তো সেই মুহূর্তে দেখা গেল যে এই আন্দোলনকে, আমি মনে করি যে সরকার যেই আহ, লাভ এখান থেকে চাচ্ছে, যে উদ্দেশ্য নিয়ে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে, সেটি হিতে বিপরীত হবে, এটি আহ, আমার বিশ্বাস। কারণ হচ্ছে যে এই সরকার আহ, এই দীর্ঘ 15 বছর যাবত দেশ শাসন করছে, এই 16 বছর চলতেছে। তো এই 16 বছর একরকম, সেই যে দলটির কথা বললেন জামাত ইসলামী, একরকম নিষিদ্ধই ছিল। তো সেই নিষিদ্ধতার মধ্য দিয়েই তাদের কর্মকাণ্ড তারা চালিয়েছে। এবং সরকার বলছে, আমি 2 একদিন আগে একটি টেলিভিশন চ্যানেলে দেখলাম যে বাংলাদেশে জামাত শিবির রাজাকারদের সংখ্যা নাকি 4 কোটি। এই সরকারের একজন বড় কর্মকর্তা, যিনি এই বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে ছিলেন, শামসুদ্দিন মানিক, তার একটি পরিসংখ্যান। যদি যদি সেটা হয়, তাহলে আহ, এই দলটিকে এভাবে নিষিদ্ধ করে দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করার যে চিন্তা সরকার করেছে, সেটি আমি মনে করি যে একটি তাদের জন্য এটি ঠিক হয়নি, এটি তাদের জন্য ভুল সিদ্ধান্ত হয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে একটি আদর্শবাদী সংগঠনকে এভাবে নিষিদ্ধ করে শেষ করা যায় না। একটি আদর্শকে যদি আপনি মোকাবেলা করতে চান, তার চেয়ে আরেকটি বেটার আদর্শ দরকার। তো সেটা না করে আরেকটি ভুল সিদ্ধান্ত নিল সরকার। এটা করার কারণ হচ্ছে যে আমরা দেখি মাঝে মাঝেই সরকার ইস্যু ডাইভার্ট করবার চেষ্টা করে, যে শত শত ছাত্রকে হত্যা করবার পরে বাংলাদেশের সাধারণ জনতা যেভাবে মাঠে নেমে এসছে, তো এই সরকারের গদি টিকিয়ে রাখা আসলে দায় হয়ে পড়েছে। এই জন্য আমার মনে হয় যে এই ইস্যুটিকে ডাইভার্ট করবার জন্য আজকে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে। এটি তাদের জন্য আহ বিপরীত ফল বয়ে আনবে বলে আমি মনে করি। যেটা হচ্ছে যে শহীদ ভাই, আমি যেটা দেখলাম যে বৃহস্পতিবার পহেলা আগস্ট নিষিদ্ধ করেছে সরকারি আদেশ বলে, নির্বাহী আদেশে। সেই ক্ষেত্রে শুক্রবারে আমরা ভেবেছিলাম এরপরই হয়তো জামায়াত কোনো বিক্ষোভ বা এই ধরনের রিয়াকশন দিবে, কিন্তু তারা খুব শান্তিপূর্ণভাবে এবং এটাকে খুব কি বলবো, রাজনৈতিকভাবে সেরকম প্রতিক্রিয়া দেখায়নি। এর কারণ কি বলে আপনি মনে করেন? আমি যতটুকু জামাতের নেতাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, তাতে তারা অত্যন্ত শান্তভাবে বলেছে যে আহ বাংলাদেশের সাধারণ মানুষের যে আন্দোলন শুরু হয়েছে,
এবং এই আন্দোলনটি এক দফায় রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে। এবং সেই জায়গা থেকে যেহেতু ইস্যু ডাইভার্ট করার জন্য এই জামাতের ইস্যুটি সামনে নিয়ে আসা হয়েছে, তো সেটি তারা অত্যন্ত, আমি মনে করি তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে এজন্য যে সাধারণ মানুষের আন্দোলনটা যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয়। তারা এজন্য ও এটার আহ, কি বলে যে প্রতিক্রিয়া, মানুষ মনে করেছিল যে এই ধরনের প্রতিক্রিয়া হতে পারে, কোনো সহিংস প্রতিক্রিয়া। তো জামাতের নেতৃবৃন্দ বলেছে আমরা সহিংসতায় বিশ্বাস করি না, আমরা গণতান্ত্রিক দল, আমরা গণতান্ত্রিক ভাবেই ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করব এবং আমরা জয়ী হব। তো এটি হচ্ছে তাদের বক্তব্য। এই বক্তব্যটি আপনারা দেখেছেন যে বিভিন্ন গণমাধ্যমে এসছে, জামাত ইসলামের আমিরের যে বিবৃতি তার মাধ্যমে। এবং আমরা দেখছি যে এই বক্তব্য তারা দিয়েছেন, সেই বক্তব্য অনুযায়ী তারা শান্তভাবে এই পরিস্থিতি মোকাবেলা করছেন।